এরা আবার ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। আবার তার মানে দীঘা মন্দারমণি ব্লগ নিয়েই আসছে এরা। আরে আমাদের দর্শকদের কি বোকা পেয়েছিস নাকি? ওরা আগেই টাইটেল পড়ে নিয়েছে। ওরা জানে যে আমরা এবার বর্ষায় পৌঁছে গেছি দার্জিলিং এ। কলকাতার মনসুন মানেই বৃষ্টি, রাস্তায় জল জমা আর অন্তহীন জ্যাম। আর দিনের পর দিন এই জ্যামে আটকে বসে থেকে মাথা যেন জাস্ট খারাপ হয়ে যাচ্ছিল। তখনই ভাবলাম যদি ফ্রাস্ট্রেটেড হতেই হয় তাহলে কোনো সুন্দর জায়গায় গিয়ে হই। আর সেই ভেবেই তৎকালে টিকিট কেটে দুজনে উঠে পড়লাম কাঞ্চনকন্যার স্লিপার ক্লাসে। গন্তব্য নিউ জলপাইগুড়ি। ট্রেনের শব্দের মাঝেই মনে হচ্ছিল প্রথমবার দার্জিলিং এ মনসুন দেখতে যাচ্ছি। কেমন হবে সেই মুহূর্ত? স্বপ্নের মতো লাগছিল, যেন কুয়াশা আর বৃষ্টি আমাদেরকেই ডাকছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবেই পৌঁছে গেলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে একটা শেয়ার ক্যাবে উঠে 350 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাব ক্লক টাওয়ারের কাছে। গাড়ি পাহাড়ি রাস্তা ধরে নিয়েছে, বেশ খানিকক্ষণ হয়েছে। চারপাশে কুয়াশা আর ভিজে ভিজে আবহাওয়া, যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু তখনও ব্রেকফাস্ট করা হয়নি, পেট কেমন খালি খালি। তখনই ড্রাইভার দাদা একটা ছোট পাহাড়ি দোকানে গাড়িটা থামালো, আর সেখানেই প্রথমবার খেলাম এইবারের পাহাড়ি মোমো। কুয়াশার ভিতরে বসে ধোয়া ওঠা মোমোর স্বাদ, আহা! দার্জিলিংকে যেন একটু একটু ছুতে পাচ্ছি এবার। ট্রেনে বসেই বুক করে নিয়েছিলাম আমাদের দুদিনের আস্তানা, আর সেটা ক্লক টাওয়ারের একদম পাশেই, হোটেল ভ্যালেন্টিনো। অফ সিজনে বুক করেছি বলে ভাড়াটা কিন্তু বেশ খানিকটা কম লেগেছে। তা বলে ফেসিলিটি কিন্তু কিচ্ছু কম ছিল না এখানকার। চটজলদি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ফেভারিট রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। ফেভারিট রেস্টুরেন্ট কোনটা? অবশ্যই কুঙ্গা। আসলে সত্যি কথা বলতে দার্জিলিং আসার একটা অন্যতম কারণই আমাদের কাছে এখানে খেতে আসা। রাস্তা জুড়ে কুয়াশা আর বৃষ্টি, কিন্তু মাথার ভিতরে একটাই চিন্তা যে কখন কুঙ্গা সেই আমাদের ফেভারিট মোমো আর ফ্রাইড রাইসটা খাবো। কিন্তু এ কি, এই বর্ষাকালেও? কুঙ্গা পৌঁছে দেখি চিরাচরিত লম্বা লাইন, আর ভিতরটা একদম ফুল। মন সত্যিই চেয়েছিল অপেক্ষা করতে, কিন্তু পেট মানল না। তাই শেষমেশ কম্প্রোমাইজ করে ঢুকে পড়লাম তার পাশেরই ডেকেভাস রেস্টুরেন্টে। অর্ডার করলাম ওদের রাইস আর চিলি চিকেন, আর তখন সত্যি কথা সেটাই ছিল আমাদের কাছে সেভিয়ার। খিদের সেই চরম মুহূর্তে এই খাবারটাই যেন ছিল আমাদের কাছে স্বর্গের মতো। লাঞ্চের পরে একটু ঘুমিয়ে নিলাম, আর চোখ খুলতেই দেখি তখন সন্ধে নেমে গেছে দার্জিলিং মেলে। চারপাশ জুড়ে দুধ সাদা কুয়াশা, এমন এক ফগি ইভিনিং যেন স্বপ্নের ভিতর দিয়ে হাঁটছি। সময়টা একদম ইভিনিং স্ন্যাক্স খাওয়ারও নয়, আবার ডিনারেরও নয়। তাই ডিসাইড করলাম একটু আর্লি ডিনারই করে নিই আমরা। তাই সোজা চলে এলাম আমাদের প্রিয় গ্লেনারিসে। বাইরেটা তখন হালকা অন্ধকারে ঢাকা, রাস্তার আলো আর কুয়াশা মিলে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। আর সেখানে বসে অর্ডার করে দিলাম দুজনের ফেভারিট খাবারগুলো।
সৌরদীপের জন্য পিৎজা, আমার জন্য আমার ফেভারিট বার্গার, আর দুজনেরই পছন্দের চকলেট শেক। এটাই হলো আজকে আমাদের ডিনার। Raindrops whisper on the glass, a quiet hymn that seems to pass. Each one a story, each one a spark. Oh, falling, falling. Soft refrain, dancing shadows call my name. Oh. দার্জিলিং মেলের মাথার উপরে পাহাড় চূড়ায় লুকিয়ে আছে এক রহস্যময় শান্ত জায়গা, মহাকাল মন্দির। এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো। প্রাচীন সময় এখানে দাঁড়িয়েছিল এক বিশাল বৌদ্ধ বিহার, দার্জিলিং মঠ। 1788 সালে গোর্খা সেনারা তিব্বত আক্রমণ করে এই মঠ ভেঙে দেয়। তারপর থেকে এখানে তৈরি হয় মহাদেবের আসন, আর সেই থেকেই নাম হয় মহাকাল মন্দির। উপরে উপরে এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এখানে একই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ পুরোহিত পুজো করেন। শিবলিঙ্গের পাশে যেমন বৌদ্ধ প্রার্থনার পতাকা ওড়ে, তেমনি শঙ্খ ঘণ্টার ধ্বনি মিশে যায় মন্ত্র পাঠের সাথে। চারপাশে পাইন গাছ, কুয়াশায় ঢাকা পাহাড়, আর হাওয়ায় উঠতে থাকা প্রেয়ার ফ্ল্যাগ। পুরো পরিবেশটাই যেন অন্য এক জগৎ। ওই তো ফ্ল্যাগ দিতে আমরা লাগাচ্ছি। এখানে দাঁড়ালে মনে হয় ধর্ম আলাদা হলেও ভক্তি আর শান্তি যেন একই সূত্রে বাঁধা। আজও স্থানীয়রা বিশ্বাস করেন মহাকাল মন্দির পাহাড়ের রক্ষাকর্তা, আর ভ্রমণকারীদের কাছে এটা শুধু একটি মন্দির নয়, বরং একসাথে হিন্দু বৌদ্ধ ঐক্যের প্রতীক। মহাকাল মন্দিরে দর্শন করে নেবেই আমাদের এখনকার গন্তব্য হচ্ছে একটা ছোট্ট কিউট ক্যাফে, টম এন্ড জেরি ক্যাফে। দার্জিলিং এলেই সবাই প্রথমেই কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে দৌড়ায়। হ্যাঁ, সেই দৌড়ে আমরাও বেশ কয়েকবার গেছি, কিন্তু এখন আমরা দার্জিলিং এলেই ট্রাই করি এখানকার কিছু হিডেন রেস্টুরেন্টস এন্ড ক্যাফে গুলো। লাস্ট বারে গেছিলাম সোনামসে, সেটাও ছিল খুবই ভালো। আর এবারে চলে এসেছি টম এন্ড জেরি ক্যাফেতে। আমাদের পছন্দের ছোটবেলাকার কার্টুন টম এন্ড জেরি, তার থিম নিয়েই বানানো এই ক্যাফে। আমরা এখানে ট্রাই করে নিয়েছিলাম এখানকার স্পেশাল আর ফেমাস রামেন। সত্যি বলছি, খেতে ছিল জাস্ট অসাধারণ। ক্যাফেটা ছোট হলেও সত্যি দার্জিলিং এর একদম হিডেন জেম একটা। এখানে আসলে অবশ্যই একবার ট্রাই করবেন এই টম এন্ড জেরি ক্যাফে। এখানকার পরিবেশ আর খাবার আপনাদেরকে একদম নিরাশ করবে না। খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। হাঁটতে হাঁটতে পৌঁছে যাব জুতে।
হ্যাঁ, এবার আমরা চলে এসেছি দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। 1958 সালে তৈরি এই জুটা বিশ্বের অন্যতম হাই অল্টিটিউড জু, আর এর নামকরণ করা হয়েছে স্বাধীনতা সংগ্রামী পদ্মজা নাইডুর নামে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে ছোট কোনো খাঁচা নেই, সবই বড় ওপেন এনক্লোজার। প্রাণীরা একদম ন্যাচারাল পরিবেশে থাকে। ভেতরে হাঁটতে হাঁটতেই মনে হয় যেন এক পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করছি, আর হঠাৎই সামনে দেখা মিলে যাবে যে কোনো একটা হিমালয়ের প্রাণী। রেড পান্ডা, স্নো লেপার্ড, টিবেটিয়ান উলফ, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, এমন অনেক বিরল প্রজাতি এখানে সংরক্ষিত। এছাড়াও পাহাড়ি পাখি, রঙিন ফিজ্যান্ট আর ছোট বড় নানা ধরনের বন্যপ্রাণীর এখানে দেখা মেলে। এবার যে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই স্পেশাল। সৌরদীপের ক্যামেরায় ভিডিও করা ছাড়াও ছবি তোলার একটা আলাদা প্যাশন রয়েছে। চলুন সেটাই দেখা যাক। এই জু শুধু প্রাণীদের জন্যই বিখ্যাত নয়, এর ভিতরে রয়েছে আরো কিছু দারুণ সেকশন। এখানেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যেখানে তেনজিং নরগের স্মৃতি জড়িয়ে আছে, আর আছে পাহাড়ি অভিযানের ইতিহাস প্রদর্শন করা। আছে একটা ছোট মিউজিয়াম, যেখানে হিমালয়ের বন্য প্রাণী, ফসিলস আর বিভিন্ন ট্রফি সংরক্ষিত রয়েছে। আর চারপাশে আছে বোটানিক্যাল গার্ডেন আর সবুজে ঘেরা হাঁটার রাস্তা। সব মিলিয়ে পদ্মজা নাইডু হিমালয়ান জু শুধু একটা জু নয়, বরং অ্যাডভেঞ্চার, নেচার আর ইতিহাসে একসাথে জড়ানো একটা ছোট্ট অভিজ্ঞতা। পায়ে হেঁটে দার্জিলিং দেখার অভিজ্ঞতা এই আমাদের প্রথম, তাও আবার এই বর্ষাকালে। সারাদিন ধরে দার্জিলিং এর রাস্তায় হাঁটাহাঁটি করে আমাদের পা ক্লান্ত হলেও মন একেবারে খুশিতে ভরে গিয়েছিল। তাই দার্জিলিং এর এই শেষ বিকেলটা কাটাতে পৌঁছে গেছে আমাদের ফেভারিট জায়গা দার্জিলিং ম্যালে। কিছুটা সময় ম্যালে কাটানোর পরেই ইভিনিং স্ন্যাক্স এর জন্য চলে গেছিলাম আমরা একটা সুন্দর ক্যাফেতে। হিমালয়ান ক্যাফে দার্জিলিং ম্যালের পাশে একটা ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর জায়গা। ভিতরে ঢুকলেই কাঠের টেবিল চেয়ার, দেওয়ালে উষ্ণ আলো আর হালকা মিউজিক, একটা একদম কোজি আর অ্যাস্থেটিক ভাইব। ক্যাফে জানলা দিয়ে বাইরে দেখা যায় ম্যাল আর কুয়াশায় ঢাকা রাস্তা। এই বর্ষাকালে সন্ধ্যের জন্য একেবারে পারফেক্ট সেটিং। আর এখানকার খাবারের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে ব্লুবেরি চিজ কেক আর কফি, আর আমরা সেই কম্বোই ট্রাই করলাম। সত্যি বলতে দার্জিলিং এ এই লাস্ট সন্ধ্যেটা বেশ ভালো কাটছে এই হিমালয়ান ক্যাফেতে এসে। আমরা দার্জিলিং এ এসেছি পাহাড়ি বৃষ্টি আর কুয়াশা উপভোগ করতে, কিন্তু তৃতীয় দিন সকালে প্রকৃতি আমাদের একদম চমকে দিল। জানলা খুলেই দেখলাম আকাশ একদম পরিষ্কার, আর ঠিক সামনে রঙিন রামধনু ঝুলে আছে পাহাড়ের গায়ে। ফাঁকা মেলে রাস্তা। গুড মর্নিং।
ম্যালের দিকে এগোচ্ছি আর মনে মনে ভাবছি, এই বর্ষাতেও কি আমরা এতটা লাকি হব যে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো দার্জিলিং থেকে? রূপের সামনে ফাঁকা। আর এই আশা নিয়ে সকালবেলা একেবারে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ম্যাল রোডে, হৃদয়ে ছোট্ট একটা আশা নিয়ে যে হয়তো আজ আরেকটা স্বপ্ন পূরণ হবে। সকালের দার্জিলিং ম্যাল একেবারেই আলাদা। রাতের ভিড়ভাট্টা নেই, দোকানপাট তখনও খোলেনি। রাস্তার ধারে গুটি কয়েক লোক, কেউ পায়রাদের খাওয়াচ্ছে, কেউ তার পোষ্যকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছে, কেউ বা বসে তার বন্ধুর সাথে হালকা আড্ডা দিচ্ছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া, দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এই শান্ত নিরিবিলি ম্যাল রোড যেন পাহাড়ের সকালকে আরো জাদুকরি করে তোলে। আমরা হাঁটছিলাম অনেক আশা নিয়ে। সকালে রোদ্দুর আস্তে আস্তে কুয়াশা সরিয়ে দিচ্ছে আর চারপাশ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। দেখতে পেয়েছিস? আমরা এগিয়ে চলেছি ম্যাল রোডের ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম সামনে থেকে। পৌঁছে গেছি ভিউ পয়েন্টের একদম কাছাকাছি। তাহলে প্রশ্নটা তো থেকেই যায়, বর্ষার আকাশে কি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম? ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, চোখ বারবার আকাশের দিকে। কখনো মেঘ ঢেকে দিচ্ছিল, আবার কখনো হঠাৎ রোদ্দুর ভেঙে আসছিল। অবশেষে সেই মুহূর্ত আপনাদের জন্য ধরে রেখেছি টাইম ল্যাপসের ভিডিওতে। চলুন একসাথে দেখি প্রকৃতি কি উপহার দিল আমাদের দার্জিলিং এর শেষ সকালে। আসলে এই অভিজ্ঞতাটা একেবারেই জীবনের মতো। যতই আকাশ মেঘে ঢেকে থাকুক, একসময় সেই মেঘ সরে যায় আর সামনে ফুটে ওঠে রোদ্দুর আর রঙিন আকাশ। দার্জিলিং এ আমাদের শেষ সকাল যেন সেই কথাটাই বারবার মনে করে দিল। যদি আমাদের এই ভ্রমণ গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরো অনেক গল্প, আরো অনেক যাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করার অপেক্ষায় আছি আমরা।